সূরাতুন নামল আয়াত 19। আয়াত 19-এ যাওয়ার আগে আমরা সুলাইমান আলাইহিস সালামের কাহিনী আচ্ছা, একটা অভিযানের কথা বলা হচ্ছে 17-তে। ওয়া হুশির আলী সুলাইমানা জুনুদাহু, এবং একত্রিত করা হলো সুলাইমানের জন্য বাহিনীকে তার মিনাল জিন, জিনদের, ওয়াল ইনস, মানুষের, ওয়াত্তাইর, তার মানে গুপ্ত বাহিনী, ল্যান্ড ফোর্স অ্যান্ড এয়ার ফোর্স। ফাহুম ইউজাউন, এবং তারা সবাই একেবারে মানে সব সারিবদ্ধভাবে সজরাতে সেজে গেল। হাত্তা ইদা আতাও, একসময় যখন এলো তারা আলা ওয়াদিয়ান নামল। এখন এখানে দেখো ইউজাউন, আর আমরা ওখানে প্রার্থনা কি করেছি? রাব্বি আউজি'নি, মনে আছে কথাটা? আন আশকুরা নি'মাতাকা। আর এখানে জুনুদুহু মিনাল জিন ওয়াল ইনস ওয়াত তয়র, তো জিন এবং মানুষ এবং পাখিদের ফাহুম ইউজাউন, এবং তারপর তারা সকলে একদম অ্যাটেন্টিভলি দাঁড়িয়ে গেল টু মুভ, তারা প্রস্তুত হলো রওনা করার জন্য। হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিয়ান নামল, ওয়াদিন নামল, একসময় যখন তারা এলো ওপরে ওয়াদিন নামল, উপত্যকা পিঁপড়াদের। কালাত নামলাতুন, বলল এক রানী, বা নামলাতুন মানে পিঁপড়ানি, ইয়া আইয়ুহান নামলু, ওহে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, ঢুকে যাও তোমাদের ঘরে ঘরে, বসতিতে ঢুকে যাও। লা ইয়াহতিমান্নাকুম, না পিষ্ট করে তোমাদেরকে সুলাইমান ওয়া জুনুদাহু, সুলাইমান এবং বাহিনী তার, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা টেরও না পায়। পিষে মারে তোমাদেরকে আর তারা টেরও পাবে না। ঘোড়া যাচ্ছে, হাতি যাচ্ছে, তাই না, যাচ্ছে, মানুষ যাচ্ছে, হেঁটে যাচ্ছে, তোমরা পায়ের তলে পরে পিষ্ট হয়ে যাবা, ওরা টেরও পাবে না। তাহলে এখন কি দেখলাম? সেখানে রীতিমতো কথাবার্তা হয়, এবং কতখানি আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা এটা। তাহলে পিঁপড়াদের বুঝটা দেখো, পিঁপড়াদের রানী ডেকে বললো সবাই ঘরের মধ্যে ঢোকো, এমন না হয় যে সুলাইমান এবং বাহিনী পাড়ায় মারে আর তারা ধারণাও করতে না পারে তারা কি করেছে। অভিশাপ দেয়, একদম পরিষ্কার অভিশাপ দেয়। তবু কারণ তুমি অবগতি থাকবা কেন? ও তোমার জানা না থাকা অবস্থায় সে তো পুড়িয়ে মারতাম। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাবাসসামা দাহিকান মিন কাওলিহা, তখন সে তার যে সেই স্মিত হাসি হো করে হেসে উঠল। ফাতাবাসসামা দাহিকান, তা সে এখন হেসে উঠল একেবারে জোরে, হো হো করে হেসে উঠল। মিন কাওলিহা, শুনে ওর কথা। ওয়া কালা, এখন বলল রব্বি আউজি'নি, ওই সেই প্রার্থনা, প্রভু তুমি আমাকে নিয়ন্ত্রণে রাখো। বলো, এবং তোমরাও খেয়াল করবা, আমি সব সময় এই রাত্রে দিনে এইটা আমার একটা একেবারে অন্তরের জিকির একটা, প্রভু আমাকে তুমি লা তাযারনি ফারদান ওয়া আনতা আহসানুল ওয়ারিসিন, কথা বুঝছো? আমাকে একা ছেড়ে দিও না, আমি খুব অসহায় বোধ করি তখন। আমাকে একা ছেড়ে দিও, মানে তোমার সঙ্গটা যেন আমি বোধ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, না যুক্ত হয়ে গেল তুমি, কারণ উত্তরাধিকার তো সব কিছু তিনি। আমার উত্তরাধিকার কে? তিনি না।
মানে আমি আর আপনি একসাথে থাকি। হ্যাঁ এটাই। হ্যাঁ, মানে তুমি আহসানুল বা তোমার ওয়ারিসুন। কেন এটা বললাম, ওই সুন্দর একটা টেকনিক্যাল কোশ্চেন করেছে জসিম। তাহলে এখানে ওয়ারাসাতের প্রশ্নটা কোথায়? কারণ সব কিছুর উত্তরাধিকারী তিনি হচ্ছেন না। যত মানুষ, প্রত্যেকটি মানুষ আসছে, সব মানুষগুলো একসময় তার সামনে গিয়ে দাঁড়াবে, তো তিনি মালিক হয়ে মালিক ইয়ৌমিদ্দিন, তো উত্তরাধিকারী তিনি না। فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك। এই জায়গায় দিবা আমার অবস্থান, আমার মানে মানসিক অবস্থান, আমার বুঝতে পারা এবং আমার বিচার করতে পারা, তারপরে আমার পরিবেশ পরিমণ্ডল শেষ পর্যন্ত এসে কোরআনের কাছে এনে দেওয়া, এই সব কিছু মিলিয়ে একটা কৃতজ্ঞতা কিন্তু আসে। একটা কৃতজ্ঞতা কিন্তু আসে যে প্রভু থ্যাঙ্কস ফর দ্যাট। আপনি যে পড়ে শুনান, এটা কি তোহা বিন হাবিব সাহেব বলছিল যে এভাবে পড়ে শোনাও? না, আপনাকে এটা বলছিল, সেটা একটা অনুমতি পাওয়ার ব্যাপার, এটা অনুমতি পাওয়ার ব্যাপার। হ্যাঁ। এটা বলছিল কে? উনি কি এই ধরনের কিছু বলছিল যে এই যদি সিলেক্টেড হইতে হয় তাহলে অনুমতি আনতে হবে? কি, কার কথা? প্রায় বলে। ও না, তবে থেকে ওই পড়ো পড়ো, তবে এইটুকু বলছে, পড়ার কথা তো সে বলছে। শুধু পড়ার কথা বলছে। জাকির নায়ক বলেছে যে आप जब पढ़ोगे तो कहोगे ऐ खुदा मैं तुझे कहना चाहता हूँ, তোমাকে বলতে চাই। এটা জাকির নায়কের থেকে পাওয়া, বুঝছো? যে তুমি রেফারেন্সগুলো দিতে দেখো, তোমাকে মনে হয় এগুলো সব মুখস্থ করছি আমি। আই ডোন্ট নো ফ্রম ওয়ার ইট ইজ কামিং, ওয়ান আফটার অ্যানাদার। আমি জানি না ওটা কোত্থেকে আসে। তা আমি এরকম হাত ধরে বলছি তো যে আমি এরকম একটা কাজ করি, আমি আয়াত পড়ে শোনাই এবং আমার ভাষায় এটা বলে বুঝিয়ে দিই, চেষ্টা করি। দাউদের মতো, সুলাইমানের মতোই তো। হ্যাঁ, সেও তো জানতো না যে সে এই পাখির এই যে হ্যাঁ এখন দেখতে পাচ্ছে, কন্ট্যাক্ট করতে পারতেছে। হ্যাঁ। তো এখন যখন আমি দেখতে পাচ্ছি যে প্রভু, এখন এটা আমার একেবারে মানে আমার অন্তরের স্পন্দন যেটা, হৃদয়ের স্পন্দন যেটা, যে প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণ, আমি যেন নিয়ন্ত্রণ হারা না হয়ে যাই। কারণ মানুষের পারা কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর ব্যাপার। খুব কম মানুষ এটাকে হজম করতে পারে। এবিলিটির কথা বললেন। হ্যাঁ, এবিলিটির কথা বললেন। অ্যাবিলিটির কথা বললে, এবিলিটি। হ্যাঁ, অ্যাবিলিটি মানুষ, হ্যাঁ, অ্যাবিলিটি তো হারাবার জন্যই। হ্যাঁ, শঙ্কিত কে? সুলাইমান। আমাদের তুমি একটা কথা খেয়াল রাখবা, আমাদের যত ওয়াজিন দেখো, এখন তো ইন্টারনেটেও দেখতে পাও, তাদের ওয়াজ করার সময় সেই বিনয়টা তুমি দেখো কি না? নাই। চার ছক্কা মেরে যাচ্ছেন, তার যে অ্যাবিলিটি, তিনি যেই সিংহাসনে বসে আছেন, যেই ভাবে বসে আছেন, এবং তার সেই অ্যাটিটিউড, সব মিলিয়ে তুমি দেখবা যে এই সচেতনতা দূরের কথা, ত্রিসীমানাও এই ভাবনা তার নাই যে প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণ রাখো, যেন মানুষ আসছে আমার ডাক শুনে 5টা কথা তাদেরকে তোমার কথা শোনাতে পারি। তারা আসর জমিয়ে তোলে। বুঝছো কথাটা? ওই জন্য ওটা তো ভিন্ন কথা, কি আসর জমিয়ে তোলে, ওই পারফরমেন্স অনুযায়ী তো টাকা দেওয়া হয় তাকে, কতটা জমাইতে পারে। ওইটা থেকে বিশ্বাস করবা না যে কিভাবে যে আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি, আল্লাহ তাআলা মানে। তো এখন আসো, আলহামদুলিল্লাহ। তো ফাতাবাসসামা দাহিকান, হেসে উঠলো হো হো করে, মিন কাউলিহা, ওর কথায়, ওয়াকাল রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাক। এখন এইটা একটা প্রাপ্তি না, সেও জানতো না যে পিঁপড়াদের কথা সে বোঝে। হ্যাঁ, এটা প্রাপ্তি না। হ্যাঁ, ও বাবা, প্রভু আমি তো পিঁপড়াদের কথাও বুঝি, আমাকে ধরো,
সতর্কতা বোধ, সতর্কতা। হ্যাঁ, আমাকে ধরো, আমি যেন সীমা ছাড়িয়ে না যাই। এবং সে বুঝতে পারলো যে এটা পিঁপড়ারই কথা। হ্যাঁ, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম, কথা বুঝছো? সুলাইমান ওয়া জুনুদাহু ওয়া মা ইয়াশউরুন, ধারণা করতে পারবে না যে পিষ্ট করে রেখে যাবে, পাড়ায় মারবে, আর তারা জানতেও পারবে না। আলহামদুলিল্লাহ। এরপরে যে দুটো কথা আছে, তো আউজিনি আন আশকুরা নি'মাতাকা ওয়াল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। তো এটা আলহামদুলিল্লাহ আমার বাবা ইন্তেকালের পরে থেকে নিয়ে এইটা আমার আগে তোমার সবসময় এটা আমার চলছে। তো হ্যাঁ, এটাই আমার সবসময়ের শোয়া বসা ওঠা সবসময়, প্রভু আমাকে তুমি নিয়ন্ত্রণের হাত থেকে ছেড়ে দিও না। এখন এইখানে দেখো, একটা কথা তোমাদের কাছে বলি না, যে আমার ঘৃণা করি নিজেকে কেন, যে ওই যে সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। দিবা, আমি এই কথাটা বুঝি। তুমি জানো এই কথাটা আমি বুঝি। একেবারে 1973-74 সালের থেকে আমার মুখে এইটা, এবং আমি এই পর্যন্ত এমন হেন দিন যায়নি আমার চোখে পানির আসেনি। প্রভু, তোমার দেওয়ার সুখটা চাই না, তোমার কোলটা চাই। নিরাপত্তা চাচ্ছে, তাই না? হ্যাঁ, নিরাপত্তা কোনো ভাটা দিয়ে কি ঢাকবা এটাকে? কোনো শেড দেবা কি? মায়ের কোলের কোনো শেড আছে কি? কোনো বর্ণনা আছে কি আসলে? সেটা কি তার জন্য মানে তুমি এতটাই নিরাপদ বোধ করবা তখন। মায়ের কোলটা সেরকম নিরাপদ। হ্যাঁ, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না মেস ভাই, এর কোনো ভাষা নাই। কথা বুঝছো? তাকে নিবে কোলে, হ্যাঁ, তাহলে সে এটা অনুভূতিটা আসবে না? আসবে। ওই তো সে তো তার মানে সে কোলে নাই, এটা বুঝতে পেরেই তো বললো যে রাখো তোমার কোলে, যেমন মায়ের কোলে ফিরে যেতাম আমি। কোলে নিতে হবে, তাকেও বুঝতে হবে তো। হ্যাঁ, তা বুঝতে হবে। তাহলে কার্যকারণ হচ্ছে ওই যে হ্যাঁ, যাক না তোমার পায়ের তলার মাটি, যাক না গো সুখ জ্বলে, যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি, বাহু দোলাবে ওই, তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে। হ্যাঁ, বুঝছো? তো আলহামদুলিল্লাহ। তো ওয়ালা ওয়ালিদাইয়া, তো এখন প্রার্থনাটা কোথায়? দেখো, 3 পুরুষ কভার করছে। করুণা করো আমার উপরে যেন আমি কৃতজ্ঞতা আদায় করতে পারি। এক, যে করুণা তুমি করেছো আমার উপরে এবং আমার পিতার উপরে, এবং ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান। ভাবতে পারো, এখনো তার আমালা সলেহানের খেদ রয়ে গেছে। মনোনীত রাসূল, মনোনীত নবী আল্লাহর, বাতাস অনুগত, জিন অনুগত, পাখিরা অনুগত, কত বড় সম্রাট সে, তারপরেও সেই ক্ষমতা দিও আন আমালা সলেহান। এই জায়গাটা একটু জসিম যদি প্রবেশ করতে পারো। আমি এই আয়াতটা পড়ার পর থেকে আমি মাটির দিকে তাকায় হাঁটি এবং আমি প্রচুর পিঁপড়া দেখতে পাই, এবং আমি পা খুব সতর্কতার সাথে ফেলে পা। আমিন। ওয়ান আমালা সালিহান তারদাহু। এখন এখানে আমার পক্ষ থেকে তোমাদেরকে জানাবার ব্যাপার, আমি জানাই তোমাদেরকে, এইটা আমার বহু আগে জানা এই আয়াতটা, এবং সেই সময় আমি বলেছি যে প্রভু তোমাকে সন্তুষ্ট করবে যেটা, তার প্রথম আদেশ হলো ইকরা। আমি পড়ছি, তোমাকে সন্তুষ্ট করার যে ক্রমপর্যায়ের তুমি ক্লাসগুলো দিয়েছো তার ফার্স্ট আদেশ করেছো ইকরা। মনে আছে? সেখানে কি বিইসমে রাব্বিকা। হ্যাঁ, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের। আমি এখান থেকে সরতেই পারি না, নিয়ে নাম তোমার পরিচয়বালকের আমি বলতেই পারি না। তা এখন তার পরিচয় পেতে গিয়ে আমি হারিয়ে গেছি।
কোথায় খুঁজবো এই 7 আকাশ, এই মানে 7 পৃথিবী, 7 মহাকাশ, এই মহাশূন্যে কোথায় খুঁজবো তার পরিচয়, কোথায় জানবো তার পরিচয়, কি দিয়ে বুঝবো তার পরিচয়? আমি আমাকে ইন্ট্রোডিউস করাবো যে দিস ইজ মাই লর্ড। আমাকে দেখাবো। হ্যাঁ, আমি আমাকে দেখিয়ে বলবো যে বেটা দেখ, এটাই তোমার সৃষ্টি। এই তোর সৃষ্টিকর্তা প্রতিপালক। ওর কাছ থেকে হারিয়ে যাওয়া। হ্যাঁ, বুঝছো সায়দা? এগুলো দাদা খুব সহজ করে বলার চেষ্টা করছি যাতে তোমাদের মানে মনে প্রবেশ করে, তোমাদের বোধে আসে, তোমরা যেন বুঝতে পারো। তাহলে ও আমরা সলেহান তরদা। আচ্ছা দেখো এই দেখো, আমি ওখানে সিরিয়ালটা করতে যাই। তাহলে আমি একরা, আমি প্রথম আদেশ তোমার পড়া, আমি পড়ছি। দ্বিতীয় আদেশ তোমার পরিচয় সন্ধান করা, পরিচয় সন্ধান করছি। তৃতীয় আদেশ তোমার আল্লাযী খালাক। এই জায়গাটায় এলে আমি অস্পষ্ট হয়ে যাই। এবার আর দিবা করবো না, আবার সায়দা করবো। ইকরা, প্রথম আদেশ পরিচয় সন্ধান করা। বল, এবার তুই বল। আঁখি, তুই ঘুমাচ্ছিলে, তোর শুভ্র চেহারায় ঘুম চলে এসেছে। আমার চোখকে ফাঁকি দিবি, ভাইয়ের চোখ হাতির মতো ছোট ছোট। হ্যাঁ শোন, জিনিসটা খেয়াল কর। তাহলে এখন তুমি আমাকে নিয়ন্ত্রণে রেখো, এত কিছু পাওয়ার পরেও বলছে নিয়ন্ত্রণে রেখো। যে করুণা আমায় করেছো, পিতার উপরে করেছো, কথা বুঝছো? ওয়া না আমালা সলেহান তরদাহ। তো আমি এই আমালা সলেহান আমি যেন করতে পারি এমন একটা কাজ যাতে তোমাকে সন্তুষ্ট করে। তো এখন সে কাজ কি তিনি বলেছেন? একরা, আমি পড়ছি। বিসমি রাব্বিকা, পরিচয় সন্ধান করছি আল্লাযী খালাক, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তো পরিচয় সন্ধানটা ঠিক আছে, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি একজন কারিগর, আমাকে সৃষ্টি করার এই জায়গাটা আমি মেলাতে পারিনি এখনো। আমার সাফল্য ব্যর্থতাও তোমাদের সামনে। কারণ কি, আমি এবং এই জায়গাটায় কোনো মানুষ শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে কি না তার এই জীবনে আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি যার পর নাই, যে মি মাই সেলফ ইজ এ ক্রিয়েশন অফ সাম ক্রিয়েটার। একজন কারিগরের তৈরি একটা মূর্তি আমি। মানে আমার ভিতরে ক্ষমতা, যোগ্যতা, মেকানিজম যা দিয়ে আমি তৈরি, সব কিছুর অপারেশনাল যে তোমার ফাংশনাল যা ফাংশনগুলো আছে, এই সব মিলিয়ে আমি একজন কারিগরের তৈরি একটা ইন্ডিভিজুয়াল সত্তা, যার মধ্যে আমিত্ব আছে, ইচ্ছা আছে। এই পরিপূর্ণ সত্তাটাকে যখন আমি খুঁজে দেখি, তখন এইটা একজন কারিগর তৈরি করেছেন, একজন মহা সৃষ্টিকর্তা তৈরি করেছেন, এই ব্যাপারটার সাথে যুক্ত করতে আমি ফাইট করছি এখন। কারণ আমি মনে করি যদি আমি এটা না মিশতে পারি যে হ্যাঁ প্রভু তুমিই আমার কারিগর সৃষ্টিকর্তা, তাহলে আমি ফেল করব। আমি তোমাকে ভাবতে পারি, তোমার কথা চিন্তা করতে পারি, তোমায় আকাশ বানিয়েছো, খেয়াল করো, তুমি আকাশ বানিয়েছো, এই সব বিস্ময়কর কত কিছু বানিয়েছো, এগুলো দেখে আমি অবাক হয়ে চিৎপটাং হয়ে যাই, এটা হই সেটা হই, হোয়াট এভার। কিন্তু এত কিছু ভাবতে পারি, আমাকে বানিয়েছো এটা কেন ভাবতে পারি না? ইন্দালিল্লাহ, এরকম বুঝতে পারি না, ভাবতে পারি। ওই আমার জামাই লাভ দিয়ে ওঠে যে বাবাকে রিপিট করতে বলো। তাহলে বিশ্বাসের সূচনা তো এইখান থেকে। দ্য ফার্স্ট ফুট স্টেপ অফ দ্য বিলিভ ইজ দ্যাট যে এ ক্রিয়েটার ক্রিয়েটেড মি, একজন সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করেছেন। এই জায়গায় না যেতে পারলে বিশ্বাস তার ইয়াই পাবে না, প্রথম পদক্ষেপই পাবে না। এখন খেয়াল করো, বিশ্বাসের এন্ড যদি এই হয়, কথা বুঝছো, যে এই কোনো আত্মীয়তা আমি বোধ করব না, খুব সংক্ষেপে বললাম, কথা বুঝছো, যদি বোধ না করি, যারা আল্লাহর শত্রু বা যারা আল্লাহর বার্তাবাহকের শত্রু তথা এখনকার দিনে এই কিতাবের শত্রু, বা তারা শত্রুতা বোধ করে, তারা ভালো লাগে না, তো তাদের প্রতি আমার কোনো মায়া মত থাকবে না। তো অ্যাকশান রিয়াকশান নির্ণয় করবে আল্লাহর কথা, আমার ভিতরে ক্রিয়া প্রতিক্রিয়া নির্ণয় করবে। এবং যখন এটা তখন দেখি যে হ্যাঁ নির্ণয় করছে, তো
বোধ করছি না তো, ভাইকে ভাই মনে হচ্ছে না, কাউকে কিছু মনে হচ্ছে না। এটা মনে হয় কিছুটা বরঞ্চ যারা কোরআনকে অগ্রাহ্য করে তাদেরকে দেখলে কেমন যেন মনে হয়, খুব খুব মানে অসহায় বোধ হয়। আচ্ছা, মানে এই মানুষগুলো শাস্তির বা সেই বোধ তো নেই, বোধ নাই, সেই বোধ নাই। ভালো জীবন আছে, স্মুথ জীবন আছে। কিন্তু এই নির্বোধ মানুষগুলো যখন বাস্তবতা দেখতে পাবে তখন কি করবে? অসহায়তাটা তখন, হ্যাঁ, সেটা তখন কি হবে? মোকাবেলা কিভাবে করবে? হ্যাঁ হ্যাঁ, এটা তখন অসম্ভব মনে হয়। এখন তুমি সাবধানতা কেন চলে আসবে যে আমি ওয়ান আমালা সালিহান তারদাহু, তোমাকে সন্তুষ্ট করে দাও। এরপরে এই 30 বছরের পর আবার কি আসলেহলি ফি যুররিয়াতি, এই সংশোধনের ধারাবাহিকতা রাখো। না এটা কেন নাই, এটা ওয়ানা আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা। সুলাইমান, তুমি আমি কোনো সাইজে আসি? আপার লিমিটের লোয়ার লিমিটের যে হ্যাঁ ব্যবধান, হ্যাঁ, কোনো সাইজে আসি? যে কালকে যে শাড়ির গল্প শোনালাম, বুঝছো, আমি ওই রাজকুমারকে আই কুড ফিল যে আসলে ও ওই রাজকুমারী যে চোখের মধ্যে লেগে আছে ওটাই ও দেখেছে, আর কিছু দেখে নেই ও। তো ওইভাবে আল্লাহকে যদি সাবজেক্ট করতে পারতাম যে প্রভু আমি আর কিছু দেখি না তুমি ছাড়া, তবে জীবনটা পূর্ণ মনে হতো। এখন ওই দিক সেদিকে দেখছে, এই যে ইলেকশনের খরচ বেশ ভোগাচ্ছে, আমাকে ভালো ভোগাচ্ছে, ভোগাবে, যারা দিবেন ভোগাবে, ভালো ভোগাচ্ছে। ভোট করে যায় না। চলো আলহামদুলিল্লাহ, ভালো ভোগাচ্ছে। এবং সেই মানে তোমার এই যে ডানপন্থী বামপন্থীর যে পতন, এটা দেখাচ্ছে। ওদের পতন দেখলে আনন্দ লাগতেছে, এদের উন্নতি দেখলে ভালো লাগতেছে। কি অবস্থা আমার! মানে তো আপনি যে ইয়েতে attached হয়েছে নাকি না? হ্যাঁ, আল্লাহ। এখানে ওই যে রুমের যে জায়গাটা, সেখানে যে বলতেছে যে তোমরা এই খুশি হবে, এখানে তো একদিকে হচ্ছে যে যারা অগ্নি পূজারী, আর একদিকে কিছুটা আল্লাহ খাজা, আল্লাহর ব্যাপারে কিছু ধারণা আছে, না বোঝা মানুষ। তার মানে ওইখানেও দেখা যাচ্ছে যে একটা ব্যাপার আছে, কিন্তু হ্যাঁ বটে, মানুষের সাধারণ একটা ওইখানে আমি শুধু একটা জিনিসকে ভ্যালু করি, দ্য সিনসিয়ারিটি। জি জি হোয়াট এভার অ্যান্ড হাউ মাচ দে নো, আই অ্যাপ্রিসিয়েট দেয়ার সিনসিয়ারিটি অ্যাবাউট দ্যাট। ওইটুকু আমার বাসায়। তারপর ইচ্ছা করে তারপর গিয়ে বলি যে ভাই আর একটু জানার আছে, একটু জেনে নাও, চলো। তো আলহামদুলিল্লাহ, ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা। তাহলে এখনও সুলাইমান আল্লাহর করুণার অভাব বোধ করছে। সুলতানা কি বলেছি বলো? সুলাইমান আল্লাহ তাআলার করুণার অভাব বোধ করছে। উনি তো অলরেডি ওনার মধ্যে ইতিমধ্যেই ওনার সাথে পাহাড় পাখিরা সব এসে গেছে, সবার সাথে সব। প্রকৃতি মিশে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা পুরো জি তারপরে উনি যে জিনকে তো নির্মতা আসতে পাইছে, উনি হাজার হাজার কিলোমিটার চলে যায়, টোটালি কমান্ডিং দ্য নেচার, টোটালি। তার মানে এর বড় আরো কিছু নিশ্চয়ই আছে, হ্যাঁ। তাহলে তিনি বলতেন না এই কথা। হ্যাঁ, ওইটাই তো আল্লাহ দেখাচ্ছেন। সেটা তো ওরা ভয় ওইটাই তো ঘটনা ওটা শুনে ভয় পাচ্ছে লোক। যেখানে যাচ্ছিল যে সাওয়ারের, তারপরে ঘটনা আগে সাওয়ারের ওই হুদুদ পাখি হাওয়া পেয়ে গেল, পাচ্ছে না খুঁজে, তার আগে ঘটনা। চলো তাহলে কি হলো? তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। তবুও সে সুপ্রিম একজন বা প্রিমিয়ার একজন মনে করছে না। মানে এই হলো বিনয়। ওনাদের মধ্যে আমাকে প্রবেশ করা, হ্যাঁ, তাদের মধ্যে আমাকে গণ্য করো। এটাই হচ্ছে হাওনা। হ্যাঁ, এটা হলো বিনয়। সুন্দর অ্যাডজাস্টমেন্ট। তো আলহামদুলিল্লাহ, তো এখানে মিনাস সালিহিন ইবাদাকা সালিহিন, তো এখানে আমালা সালিহান। আর একটা একটু খুব দ্রুত পড়ে নামলকে শেষ করে দেব, কথা বুঝছো? 45
এটার নাম, এই জন্যই শেষ করে দেব যে ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ, ওয়ালাকাদ আরসালনা ইলা সামুদ, এবং কার্যত পাঠিয়েছিলাম আমরা সামুদের প্রতি আখাহুম সালেহান, আখাহুম সালেহ, ভাই তাদের সালেহকে, এখানে নাম সালেহান নাম, আন এবুদুল্লাহ, গোলামি করো আল্লাহর, ফাইদাহুম ফরিকান, ফরিকান, ফারিকান, তারপর তারা জাতির দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ইয়াক্তাসিমুন, বিবদমান। ঠিক এই কন্ডিশনটা এখন বাংলাদেশে উপস্থিত। বাংলাদেশে উপস্থিত, উপস্থিত কিন্তু এই সালের ইন্ডিয়ায় উপস্থিত। পাশে কে? হ্যাঁ, সালের পাশে কে আছে? কেউ নেই, পাশের না, মানে সালে ব্যাপারটা যখন বলল ও বুদু আল্লাহ, এইটা গণজাগরণের মতো। বাংলাদেশের মানুষের মধ্যে একটা সাধারণ সচেতনতা এসেছে, আল্লাহর দিকে ফিরে তাকানো হয়নি এ পর্যন্ত। এটা একটা সাধারণ কমন একটা চেতনা, ওই চেতনাটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এটা আল্লাহর জাগৃতি, তিনিই জাগিয়ে তুলছেন, কথাটা বুঝছো? এই এবং এই চেতনা বিরোধী যারা, তারা দেখছো আস্তে আস্তে চুপসে যাচ্ছে, যে পারতেছে না। না না চুপসে যাচ্ছে আস্তে আস্তে। না না, সোশ্যাল সামাজিক মাধ্যমগুলো এমন একটা অবস্থা তৈরি করছে, হ্যাঁ। যার ভয়েস বেশি, যার মুখ বেশি, সে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, আর এমন কিছু লোক আসছে কথা বলতে এখানে, ও বাবা, মানে আপনার যারা ওই যে কি মডেল, যারা ফিল্মের লোক, মালেক আফসারি আছে না, চিনেন? হ্যাঁ, মালিক আফসার, নদীর জামাই, পরিচালক। হ্যাঁ, রোজের জামাই মালিক আফসারি। উনি ওটা কিনা জানি না, উনি রোজি আফসারি প্রায় জামাই। প্রতিদিনে ইউটিউবে কন্টেন্ট দিচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ দেখতেছে। হে পাইছে ইয়ারে ডক্টর শফিক সাহেবের প্রতিদিন ওনার গুণগান করতেছে। রোজি আফসার আফসার রোজি আফসার, রোজির জামাই আমি চিনি তো। রোজি আফসারের জামাই তো মারা গেছে। পরিচালক ছিলেন। পরিচালক, আফসার পরিচালক। চলো তাহলে আমরা শেষ করব আজকে, আলহামদুলিল্লাহ, কথা বুঝছো? হ্যাঁ, তো আমরা কোথায় শেষ করলাম? সূরা নামলের 45-এ, কথা বুঝছো? ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যা। একটু খালি এই কথাটা একটু খেয়াল করো, যেই কথাটা বাকি থেকে যায় জাতির কাছে আমাদের যেতে, তিনি বলার পরে জাতি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেল, ইয়াখতাসিমুন। যেমন এইটা তুমি সোহরাবকে বলবো, ইন্ডিয়ান পশ্চিমবাংলার কন্ডিশনটা এখন একটু দেখো ইন্টারনেটে, একদম মুখোমুখি হয়ে গেছে হিন্দু মুসলমান। যেমন হুমায়ুন যেমন ন্যাকেডলি বলছে, আমি কি নরকে জ্বলবো নাকি, আমার তো ঈমান আছে, এইখানে আমি বেঈমান হয়ে মরবো না, এইখানে যদি ক্ষমতা পালা বদল ঘটে, ওইখানেও কিন্তু প্রভাব পড়বে, হুলস্থুল হয়ে যাবে। ব্যাপক প্রভাব। এবং তারপরে কি ওআইসি এবার তোমার সমস্ত মহারাষ্ট্রকে কাঁপিয়ে তুলছে, তো ওখানেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এখানেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ, করবে কি? কলকাতা শহীদ মিনারে, শহরের উপরে শহীদ মিনারে তোমার এই যে বক্তৃতা করতেছে, পুরো হিলে গেছে মমতা আর মোদি সব। চলো, তো এইটা না, এই জাগরণটা এখন দেখো, সেই 35 বছর আগের যে সেই আমার হ্যালোসিনেশন, কোরআন খুলছে তুই বসে থাকিস না, তো তোমাদেরকেও আবার সেটা স্মরণ করিয়ে দিলাম। দেখো ভাই, এই হরিলুটের বাতাসা চলে যাচ্ছে, কেউ যেন মিস করো না। হরিলুটের বাতাসা একখান হইলেও যেন কুড়ায় পাও। সুযোগ যাইতেছে, এটা বুঝতে পারতেছি, হ্যাঁ। আমরা বুঝতে পারতেছি কিনা বুঝতে পারতেছি না। কথা বুঝছো? ওই তো মেসেজগুলো আলহামদুলিল্লাহ, ভাই 48 পর্যন্ত যান, 48 পর্যন্ত যান, হ্যাঁ, দ্রুত পড়ে যান, 46 47। দলপতি না, এই জিনিসটা তো ভাই আসছে, যে যেমন ধরেন এই যে জিনিসটাকে মানব কই আমি কোথায়? ও ফালাম্মা যা দূর, কোথায় আমি? 46 পড়ে যান। ইউসলিহুন, এটা তো ভিন্ন শব্দ, শব্দ তো পরিবর্তন। ওয়ালা ইউসলিহুন। আপনি নাম ও দেখেন, আমার ইন্দাল্লাহ ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানা। এই জিনিসটা মানুষের এই যে কৌতূহল, এখন আমরা জামাতকে দেখি নাই, তোমাকেও দেখেছি, তোমাকেও দেখেছি, অন্য শাসন সব দেখেছি, এটা অনেক মানুষের মুখে কথাটা এসে গেছে। এইটাকে যদি তারা আগুনের মতো ধরিয়ে দিতে পারে মানুষের মধ্যে, জানি না এটা পারবে কিনা। হ্যাঁ, এখনই তো সময়, 20 দিন অনেক সময়, অনেক সময়। 3টে ইলেকশন আমি করেছি, 20 জাতীয় ইলেকশন করেছি আমি, 20 দিনে অনেক সময়।
কি রঙই পাল্টে দেওয়া যায় ইলেকশনের, কি বলো তুমি? সোশ্যাল মিডিয়ায় তো মানে যে কোনো জরিপ মানে 80 থেকে 90% ওদের পক্ষে। ওই যে কি জানি বলছে তোমার, কি জানি কি সামিট হলো, কি সামিট হলো, সেখানে সব বোরকা পরা মহিলারা, নেকাব পরা মহিলারা ইংরেজিতে লেকচার দিচ্ছে। চমক তো জামাত একের পর এক দেখিয়েই চলেছে। শফিকুর রহমান ইংরেজিতে লেকচার দিচ্ছে ফরেন অ্যাফেয়ার্সদের সামনে। মানে সোশ্যাল মিডিয়ার ইয়েটা কি জানেন, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে টপ উপরের জায়গাটা, এটা সিচুয়েট হবে নিচের দিকে। জামাত হতে এবার ক্ষমতা নাও আসলে ভাই আপনি একটা ভুলে গেছেন, এগুলো তো মাফিয়া। সোশ্যাল মিডিয়া তো একটা মাফিয়া। সোশ্যাল মিডিয়ার যে জনক এই কি উইকিলিক, না না জুগারবাগ না, প্রথম যে কি জানি মার্ডলক না কি জানি আছিল, মার্ডক মার্ডক মিডিয়া মোগল। মিডিয়া মুঘল যাতে বলা হয় আর কি। না উনি মানে উনি মিডিয়ার মোগল, মিডিয়া মুঘল আর কি। হ্যাঁ, তো সেই না ওটা তো তাত্ত্বিক দিক, ওটা না মানে যেটা হচ্ছে বাজারে যেটা ঘটছে। চলো আমি শেষ করে নিই, তারপর আলোচনা করো। তো লাকাদ আরসালনা ইলা সামুদ ওয়া আখাহুম সালেহান আন ইয়াবুদুল্লাহ ফাইদা হুম ফারিকাইনি ইয়াখতাসিমুন। তারপর হয়ে গেল জাতি দুই ভাগে বিভক্ত, ইয়াখতাসিমুন মানে বিবদমান হয়ে গেল, তর্ক বিতর্ক লেগে গেল। এখন রসুল কি বলছেন, ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিসসাইয়্যাহ, কেন ভাই তোমরা তাড়াহুড়া করছো মন্দ পরিণতির, কাবলাল হাসানা, তোমরা তো ভালোটা দেখোনি। কথাটা বুঝছো? শেষ করে নেই, লাউলা তাস্তাগফিরুন আল্লাহ, এইটা তো করবে না এই জাতি, এই গাইডেন্সও দেবে না। এই আয়াতটুকু তো বাংলাদেশের জন্য হ্যাঁ বলি ভালো হতো। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে ক্ষমা চান। লাআল্লাকুম তুরহামুন, এই কথাটা বুঝছো? ইসলামী দলের ব্যর্থতাটা এই জায়গাটায়। এটা তারা নিজের দিকে ডাকে, তারা যদি বলতে যাবে আল্লাহর দিকে ফেরেন, আল্লাহ তাআলা হুঁশ দিয়েছেন, সেন্স দিয়েছেন, আল্লাহর কাছে শাসক চান। কত সুন্দর সুন্দর কথা আছে এখানে। বলতে ইচ্ছে করে আসলে ওখানে গিয়ে আমরা আল্লাহর পক্ষ হয়ে বলছি যে আমরা সেইভাবে শাসন করবো যেভাবে আল্লাহ শাসন করতে বলেছেন। তো আপনারা আল্লাহর কাছে চান, বিশ্বাস করো আগুন লেগে যেত এই দেশে যদি নিজেদেরকে সরিয়ে এসে আল্লাহকে সামনে আনতো। ওই যেতে আল্লাহ দিবেন। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কালকে মানে যে বাড়ি যাবা? হ্যাঁ, হাদা বালাগুন লিন্নাস, ওইটাই বললাম, ওই কথাটার স্পিরিট আগে বলছি, হাদা বালাগুন লিন্নাস, যা আমরা এই পর্যন্ত পড়লাম এইটা পৌঁছে দেওয়ার মানুষের জন্য, পৌঁছে দেওয়ার মানুষের জন্য। কথা বুঝছো? বলে ইউনজারু বিহি, এবং এটা দিয়েই সাবধান করা মানুষকে, তাদেরকে বলে ইয়া আলামু, এবং যেন তারা জানতে পারে আন্নামা, প্রকৃত বাস্তবতা এই যে হুয়া ইলাহুন ওয়াহিদ, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র, তিনি মান্য একমাত্র। ওয়া আল্লাযীনা ওয়া উলুল আলবাব, এবং যারা অধিকারী, যারা মানে বিবেচনার, সচেতন বিবেচনার, বলে ইয়াযযাক্কারু উলুল আলবাব, উলুল আলবাব। আলহামদুলিল্লাহ। এখানে কি খাওয়ার নাকি?